দীর্ঘ ৬ দশকেরও বেশি সময় ধরে আকাশপথে দাপট দেখিয়ে এবার অবসরে যাচ্ছে মিগ-21। ভারতের বিমান বাহিনীর ২৩ নম্বর প্যান্থার স্কোয়াড্রনের অন্তর্ভুক্ত এই সুপারসোনিক ফাইটার জেট শেষবারের মতো আকাশে উঠবে আগামী ১৯ সেপ্টেম্বর। সামরিক বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, বাংলাদেশের সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় ভারত ভয় পেয়েই এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে। সোমবার বাংলাদেশ বিমান বাহিনীর যে F-7 বিমানটি ঢাকায় ভেঙে পড়েছে, সেটি এই মিগ-21-এরই প্রতিরূপ। দীর্ঘদিন ধরে চলা মিগ-21 সিরিজের দুর্ঘটনা, ইতিহাস এবং সাম্প্রতিক এই ট্র্যাজেডির বাস্তবতা দুই মিলিয়ে অনেকটাই যেন পরিণতির বার্তা নিয়ে এসেছে ভারতের এই সিদ্ধান্ত। রাশিয়ায় তৈরি মিগ-1 গুরেভিচ বা মিগ বিমান প্রথম ভারতে আসে ১৯৬৩ সালে। এটি ছিল ভারতের হাতে আসা প্রথম সুপারসোনিক যুদ্ধ বিমান, যা শব্দের চেয়ে দ্রুত গতিতে উঠতে পারে। ১৯৬৫ এর ভারত পাকিস্তান যুদ্ধ, ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধ কিংবা ১৯৯৯ সালের কার্গিল সংঘর্ষ, সবখানেই এই বিমানের অংশগ্রহণ ছিল গুরুত্বপূর্ণ। এমনকি ২০১৯ সালে পাকিস্তানে আটক হওয়া ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমানও ওড়াচ্ছিলেন মিগ-21 বাইসন। ভারতীয় বিমান বাহিনী গত ৬ দশকে ৮৭০টি মিগ-21 বিমান ব্যবহার করেছে। তবে অত্যাধিক দুর্ঘটনার কবলে পড়ার কারণে এই বিমানকে ফ্লাইং কফিন এবং উইডো মেকার বলেও ডাকা হয়। ১৯৬৩ সালের প্রথম বছরেই দুটি বিমান ভেঙে পড়ে। এরপর থেকে অন্তত ৫০০টিরও বেশি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৭০ জন পাইলট সহ ২০০-এর বেশি মানুষ। গত ১৫ বছরেই বিধ্বস্ত হয়েছে ২০টি মিগ-21। বিশেষজ্ঞরা বলছেন, একক ইঞ্জিন, সীমিত জ্বালানি বহন ক্ষমতা ও আকাশেই রিং ফুয়েলিং এর অক্ষমতা মিগ-21-এর বড় দুর্বলতা। এ কারণেই মিগের বিকল্প হিসেবে ভারত আনছে নিজেদের তৈরি লাইট কমব্যাট এয়ারক্রাফট তেজস। চতুর্থ প্রজন্মের এই যুদ্ধ বিমান মিগ-21-এর জায়গা নিতে প্রস্তুত। সেপ্টেম্বরের ১৯ তারিখে শেষবারের মতো উড়বে ভারতীয় মিগ-21। এরপর শুধু থাকবে সামরিক জাদুঘর কিংবা পাঠ্যপুস্তকে। বাংলাদেশে বিধ্বস্ত হওয়া F-7BZI যুদ্ধবিমান ছিল রাশিয়ার মিগ-21-এর চেয়েও আধুনিক। F-7BZI এর সর্বশেষ আপডেট করা হয় ২০১১ সালে। সেই তুলনায় মিগ-21 প্রযুক্তিগত দিক থেকে বেশ পুরনো। যেখানে F-7BZI-কেই ব্যাকডেটেড বলে অনেক দেশ ব্যবহার করছে না, সেখানে মিগ-21 আরও ঝুঁকিপূর্ণ। ভারতের ভয় সম্ভবত সেখানেই। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।